হ্যালো আমার দশম শ্রেণীর বন্ধুরা। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চারটি ভূমিরূপ: গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, শৃঙ্খলিত শৈলশিরা। আজকে আমি শেষ ভূমিরূপ আলোচনা করব, সেটি হলো মন্থকূপ। দেখো, মন্থকূপটা কি বলে দিই। দেখবে আমরা কোনো নদীতে মাঝে মাঝে দেখি যে জল ঘুরছে কোনো একটা জায়গায়। তো সেই জলের ঘূর্ণন নদীর মধ্যে কেন সৃষ্টি হয় বা কিভাবে সৃষ্টি হয়, সেটি হলো মন্থকূপ। দেখো, মন্থকূপ হলো নদী প্রবাহিত হওয়ার সময় এমন শিলাস্তরের মধ্যে পড়ে, সেই নদী ঘূর্ণন বা অবঘর্ষ প্রক্রিয়ায় এই মন্থকূপটা সৃষ্টি করছে। অবঘর্ষ কি? দেখো, একটি নদী প্রবাহিত হচ্ছে ধরো, এবং নদীর প্রবাহের সময় কি অবশ্যই নদীর মধ্যে শিলাখণ্ডগুলো বাহিত হবে। ধরো এগুলো শিলাখণ্ড। তো এই শিলাখণ্ডগুলো বাহিত হওয়ার সময় এই শিলাখণ্ডগুলো কি নদীর এই তলদেশের শিলাস্তরকে আঘাত করবে। এই তলদেশের শিলাস্তরে আঘাত করতে করতে এক সময় এই তলদেশের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে যাবে। এই তলদেশের শিলাস্তর, কারণ নদীর যে তলদেশ, এই তলদেশের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে তলদেশে এইরকম গর্তের সৃষ্টি হবে। ফলস্বরূপ কি হবে? আর এই যে নদীর সঙ্গে বাহিত হওয়া শিলাখণ্ডগুলি যখন নদীর তলদেশের অপেক্ষাকৃত দুর্বল শিলাস্তরগুলিকে ক্ষয় করছে, এই প্রক্রিয়াটির নামই হলো অবঘর্ষ, যেটি নদীর ক্ষয়কার্যের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। আর একটা মনে রাখো, যখন দুটো শিলাস্তর পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়ীভূত হবে, তখন এই প্রক্রিয়াটিকে আমরা বলবো ঘর্ষণ ক্ষয়। তাহলে অবঘর্ষ মানে যখন শিলাস্তরের সঙ্গে নদীর সঙ্গে বাহিত নুড়ি পাথরের একটি সংঘর্ষ হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অবঘর্ষ। তাহলে এই অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্টি হবে মন্থকূপ। তাহলে এই অবঘর্ষ ক্ষয়ের ফলে দেখো নদীর তলদেশে এরকম গর্তের সৃষ্টি হবে। ফলস্বরূপ কি? সেখানে নদীর জলের এরকম ঘূর্ণন গতি দেখা যাবে, অর্থাৎ নদীর জলটি এরকম ঘুরে ঘুরে প্রবাহিত হতে আমরা দেখব। তাহলে এই যে নদীর জলের যে ঘূর্ণন গতি বা অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট এই ভূমিরূপগুলোকে আমাদের মন্থকূপ বলে থাকি। এবং আরেকটা তথ্য মনে রাখো, যখন এই মন্থকূপগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে যাবে, অর্থাৎ একসাথে একত্রে অনেক মন্থকূপ সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা বলবো মন্থকূপ কলোনি বা পটল কলোনি। উদাহরণ হিসাবে তোমরা দিতে পারো ঝাড়খণ্ডের খড়কাই নদীতে এই মন্থকূপ দেখা যায়। তাহলে এই গেল নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবার চলো আমি তোমাদেরকে বলে দিই কিভাবে এই উত্তরগুলো লিখলে মাধ্যমিকে 5-এ 5 পাওয়া যাবে। দেখো, এখানে তোমরা কোশ্চেন লিখবে যে মানে খাতার একদম পেজের মার্জিন দিয়ে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ধরো তোমাদের পরীক্ষা এসেছে, তো তোমরা এরকম হেডিং করবে। প্রথমে হেডিং কিন্তু এক কালিতে করতে হবে, আর উত্তর লিখতে হবে আর এক কালিতে, এটা কিন্তু অবশ্যই মনে রেখো। তাহলে দেখো এখানে এরকম হেডিং করবে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, লিখেই সাথে সাথে সরাসরি ভূমিরূপে আসবে না। তারপর কয়েকটা কথা লেখো যে ভূমিকার মতো। ভূমিকা পয়েন্ট করার প্রয়োজন নেই, জাস্ট হেডিং করার পর নিচে কয়েকটি লাইন যে ক্ষয়কার্য কি লিখতে পারো তোমরা। যে নদীর ক্ষয়কার্য মূলত নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে আমরা দেখতে পাই। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি নিম্নে চিত্র সহকারে আলোচিত করা হলো। পরীক্ষায় হয়তো চিত্র সহকারে আলোচনা করো লেখা থাকতেও পারে, প্রশ্নে নাও পারে, কিন্তু যারা 5-এ 5 বা 4.5 পেতে চাইছো তাদেরকে ছবি অবশ্যই দিয়ে আসতে হবে। এবং মিনিমাম তোমরা 4টে ভূমিরূপ লিখে বর্ণনা করবে। যে কোনো 3টে ভূমিরূপের অবশ্যই ছবি দেবে। 4টি ভূমিরূপের ছবি দিতে পারলে খুবই ভালো, না পারলে অন্তত 3টি ভূমিরূপের ছবি দিও। দেখো, তাহলে
প্রথম ভূমিরূপ আমরা লিখলাম গিরিখাত। তাহলে গিরিখাত সম্পর্কে তোমরা গিরিখাত কাকে বলে, উদাহরণ, প্রত্যেকটার উদাহরণ দেওয়ারও চেষ্টা করবে। কাকে বলে লিখলে, উদাহরণ দিলে, পাশে ছবিটি আঁকলে, অর্থাৎ ছবি আর লেখা, বা ছবিটা তোমরা নিচেও আঁকতে পারো, যার যেমন সুবিধা। কিছুটা ছেড়ে জাস্ট এক লাইন লেখা যাবে, সেই রকম জায়গা ছেড়ে, যাতে দেখতে সুন্দর হয়, একটির সঙ্গে আরেকটি মিশে না যায়। তারপর ক্যানিয়ন হেডিং করলে, ক্যানিয়ন পয়েন্ট করে তোমরা ক্যানিয়ন কাকে বলে লিখলে, ছবি আঁকলে। তারপর জলপ্রপাত সম্পর্কে লিখলে, ছবি আঁকলে, উদাহরণ দিলে। প্রত্যেকটার কিন্তু উদাহরণ অবশ্যই দেবে, অর্থাৎ সংজ্ঞা, কিভাবে সৃষ্টি হয়, উদাহরণ আর ছবি। জলপ্রপাত আরো যে আছে, শৃঙ্খলিত শৈলশিরা, মন্থকূপ, প্রপাতকূপ, যার যেটা খুশি লেখো। মনে রাখবে জলপ্রপাত আর প্রপাতকূপ একসাথে লিখবে। জলপ্রপাত তার পরের পয়েন্টেই করবে প্রপাতকূপ, তাহলে তোমরা একই ছবিতে ওই জলপ্রপাত আর প্রপাতকূপটা দেখাতে পারবে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ছবিটি এঁকে অবশ্যই নিচে চিত্র বলে কিসের ছবি তুমি সেটা লিখে দাও। গিরিখাত, এখানে চিত্র, ক্যানিয়ন। আর যারা ভালো ছবি আঁকতে পারো তো খুবই ভালো, ছবি আঁকতে ভালো লাগে। আর আমার যে সমস্ত বন্ধুরা ভাবছো আমি তো ছবি আঁকতে পারি না, ছবিটা আঁকলে হয়তো একটু হাসাহাসি হবে, এটা কিন্তু একদমই না। এটা তোমার ভূগোল পরীক্ষা, ছবি আঁকার পরীক্ষা নয়। ভূগোলে তুমি জাস্ট বোঝাও ছবিটা দিয়ে তোমার মতো করে এঁকে, ছবি একটু খারাপ হলেও অসুবিধা নেই, ছবির পয়েন্টিংটাই বড় ব্যাপার। কিন্তু ছবিটা দেবে, এবং বাড়িতে অবশ্যই এই যে পড়াগুলোর সাথে সাথে ছবি আঁকাগুলোও প্র্যাকটিস করতে হবে আমাদের। এবং দেখো, লেখা হয়ে গেল, তোমরা 4টে ভূমিরূপ লিখলে, বর্ণনা করলে, যে কোনো 3টে ছবি দিলে, বা যারা 4টে পারবে 4টেরই ছবি দিলে। এবং একদম শেষে তুমি লিখে দাও, এছাড়া নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো বলে শুধু তাদের নামগুলো, সেই ভূমিরূপের নামগুলো তুমি শেষে দিয়ে দিলে। তাহলে কি স্যার বা যে টিচার খাতা দেখবেন, স্যার বা ম্যাম, তিনি ভালো করে বুঝবেন যে তুমি সব ভূমিরূপগুলো সম্পর্কেই জানো, কিন্তু অত লেখা আমাদের সম্ভব নয়, তাই যে কয়েকটা প্রয়োজন তুমি সেই কয়টা লিখেছো। এইভাবে উত্তর লিখলে তোমরা 5-এ 5 বা 4.5 অবশ্যই পাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা এই ধরনের ভিডিও আরো পেতে চাও, অবশ্যই আমার এই ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে নিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।